আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে সৌদি আরবের খ্যাপসা বানিয়ে দেখাবো গালফ কান্ট্রির। তো চলুন শুরু করা যাক। প্রথমে তো আমরা একটা কুকারে তেল নিয়েছি আর দিয়ে দেবো বাসা পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো এক টুকরো দারচিনি আর 2 টুকরো লং আর 4টে এলাচি আর 4টা গোলমরিচ। পেঁয়াজটা আমরা ভেজে নেব। তো ফাইনালি পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো মুরগি। আমরা মুরগিটা আধে কাঁধে করে কেটে নিয়েছি। আমরা 1.5 কিলো মুরগি নিয়েছি, 3 পিস আধে কাঁধে করে। এখন মুরগি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পানি। খুবই সহজ রেসিপি। এখন আমরা দিয়ে দেবো মশলা। তো আমরা এখন মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আমরা 1 চামচ লবণ। তারপরে আমরা দেবো মশলা, ম্যাগি মশলা, একটা ম্যাগি মশলা আমরা দিয়ে দেবো। যথেষ্ট, আমাদের আর কিছু লাগবে না। এখন মুরগিটা আমরা সিদ্ধ করতে দেবো 15 মিনিট। মুরগিটা পাক হয়ে গেছে 15 মিনিট পর। তো ফাইনালি মুরগি আমাদের 15 মিনিট সিদ্ধ করার পরে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মুরগিটা বের করে নেব আর বাকি পানিতে আমরা চাউলটা পাক করে নেবো। এখন আমরা মুরগিটা বের করে পোড়াতে দেবো। তো মুরগিটা পোড়াবার জন্য হিটারে চলে এসেছে। এখন হিটারে দিয়ে দিলাম, হিটার চালু করে দিয়েছি। 10 মিনিট পড়বে মুরগিটা। এখন আমরা ধরুন চাউলটা পাক করে, তো আমরা ভাতের চাল এখন দিয়ে দেবো। চালটা আমরা আগে ভিজিয়ে নিয়েছিলাম, 20 মিনিট মতো চালটা ভিজেছে। তো তখন মুরগি পাক করলাম, তো তখন চালটা ভিজিয়ে নিয়েছি। চলুন আমরা চালটা দিয়ে দিই। মেজারমেন্টটা ঠিক আছে। এখন আমরা চাউলটা দিয়ে দিই। যদি আপনাদের পানি কম হয় তো পানি একটু বেশি করে দিতে পারেন, সমস্যা নয়। আমার পানিটা ঠিক আছে। আমি মানে মুরগি বার করার পরে একটু পানি আমি বাড়িয়েছিলাম। এখন আমরা কুকারটা বন্ধ করে দিই। আমরা ভাত 10 মিনিট হয়ে গেছে, ভাতটা আমরা 10 মিনিট ভাত করে দিয়েছি। এখন আমরা তুলবো, দেখবো, পানি দেবো। এখানে মুরগিটা আমাদের পুড়ে গেছে। আমরা পোড়াতে দিয়েছিলাম মুরগিটা, খুব সুন্দর পুড়ে গেছে হালকা হালকা। তো আমাদের খ্যাপসা রেডি। খুব সুন্দর চাউলটা হয়ে গেছে। এখন আমরা প্লেটে নিয়ে নেব খাবার জন্য। তো ফাইনালি আমাদের এখন রেসিপি রেডি। রয়েছেন খুবই সুন্দর, খেতে খুবই ভালো। ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেবো।
এখন ফাইনালি আমাদের খাওয়ার জন্য রেডি।